ছবিতে দেখছিলেন তাদের মাথায় টুপি, গালে দাড়ি, গুনে গুনে ঢোকাবো ভেতরে। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসেব আমি নেব, ভরসা রাখুন, আপনাদের আশীর্বাদে বেঁচে গেছি, এদের যাওয়ার সময় হয়ে গেছে, বেশি সময় লাগবে না, ঝাঁঝালো আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আরজিকর, কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা করে। গড়িয়া মোড় থেকে রানীকুঠি মোড় পর্যন্ত এই মিছিল চলে। মিছিল শেষে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে বহু পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছে, ওখান থেকে এখানে আপনারা পালিয়ে এসেছিলেন কারণ মোল্লারা আপনাদের তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? আপনিও তো বাঙালি, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক, আপনি বাংলায় কথা বলেন, যারা আপনাদের তাড়িয়েছিল তারাও বাংলাতে কথা বলে, তারা হচ্ছে মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। ছবিতে দেখছিলেন তাদের মাথায় টুপি, গালে দাড়ি, গুনে গুনে ঢোকাবো ভিতরে। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ি মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার ওপর আক্রমণ করেছে, হিসাব আমি নেব, ভরসা রাখুন, আপনাদের আশীর্বাদে বেঁচে গেছি, এদের যাওয়ার সময় হয়ে গেছে, বেশি সময় লাগবে না। শুনুন শুভেন্দু অধিকারীর ঝাঁঝালো বক্তব্য। পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো, এখানে অনেক লোকজন আছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক, আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে? যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। শুভেন্দু আরো বলেন, আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের বাঁচাতে চান, আপনি বিএসএফ কে জমি দিয়েছেন, আপনি জমি দিন, 1 বছরের মধ্যে বেড়া করুক, আমরা বিএসএফ এর থেকে হিসাব নিয়ে নেব। আপনার এত যন্ত্রণা কেন? কান খুলে শুনে রাখুন, ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডাবল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা মুসলমানদের নাম থাকবে না। আবার মানুষকে বিভ্রান্ত করছেন। কি বলেছেন শুভেন্দু, শুনুন। আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান। আপনারা বলেন না বিএসএফ কি করছিল? আরে আপনি বিএসএফ কে জমি দিয়েছেন 540 কিলোমিটার। বাংলাদেশের বর্ডারে 540 কিলোমিটার জমি দিয়েছেন বিএসএফ কে। জমি দেন, বিএসএফ 1 বছরের মধ্যে বেড়া করুক, হিসাব বিএসএফ এর কাছ থেকে আমরা নিয়ে নেব। আপনি তো খুলে রেখেছেন। আপনার এত যন্ত্রণা কেন? এসআইআর তো প্রথম নয়, 2002-এ হয়েছে, 4-এ ভোটার তালিকা বেরিয়েছে,
26 লক্ষ নাম বাদ গেছিল, কেউ আপত্তি করেনি। আপনি কাকে আড়াল করতে চান? কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন। ফর্ম ফিল আপ করবেন না, আপনার কথা কেউ শুনবে না। আপনি 19 সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোনো কাগজ লাগবে না আপনার, আপনি শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান। আপনাদের জন্য মোদিজি সিএএ করেছেন, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ, বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বিভিন্ন সময়, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে রোহিঙ্গা মুসলিম, রোহিঙ্গাদের এ রাজ্যে উপস্থিতির কথা বলছেন এবং এ রাজ্যে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম রয়েছে বলে বারবার করে দাবি করে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই যে কোচবিহারের খাগড়াবাড়ি মসজিদ এলাকায়, সেখানে তার গাড়িতে যে আক্রমণ হয়েছে সেখানেও রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখ করেছেন, সেখানেও নাকি রোহিঙ্গা মুসলিমরা জড়িত ছিল বলে উল্লেখ করেছেন শুভেন্দু। যদিও তার পাল্টা বক্তব্য বলতে গিয়ে উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী, তিনি বলেন 41 জনের নামে এফআইআর হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনও এরকম রোহিঙ্গা মুসলিম, তাদেরকে তো খুঁজে পাওয়া গেল না। অন্যদিকে পাল্টা শুভেন্দু অধিকারীকেই রোহিঙ্গা খোঁচা দেন উদয়ন গুহ। তিনি বলেন যে বিজেপির সঙ্গেই কি তাহলে রোহিঙ্গাদের সেটিং হয়ে রয়েছে, এই প্রশ্নও তোলেন উদয়ন গুহ। যদিও যাদবপুরের এই সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে, সেটা তো আপনারা শুনলেন এবং তার বক্তব্য আপনাদের আমরা শোনালাম। এসআইআর নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করছেন। এসআইআরে আপনারা জানেন যে বিহারে অলরেডি 52 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে অলরেডি বিজেপি 17 লক্ষ নাম, যারা ভুয়ো ভোটার বলে বিজেপি চিহ্নিত করেছে, সেই তালিকা কমিশনের হাতে দিয়ে দিয়েছে। নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে দিয়ে এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারী আলাদা করে প্রেস কনফারেন্স করবেন বলেও জানিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।